হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10, সামনেই মাধ্যমিক। তো তোমাদের গাণিতিক প্রশ্ন নিয়ে অনেক ছেলেমেয়েদেরই সমস্যা হয়ে থাকে মাধ্যমিকের ক্ষেত্রে। তো কিছু গাণিতিক প্রশ্ন যেহেতু আমাদের আসে, তো গাণিতিক প্রশ্ন আগে যেগুলো আসতো সেটা হচ্ছে মূলত 4টে অধ্যায় থেকে। একটা হচ্ছে বলতে গেলে 5টা অধ্যায়, গ্যাসের আচরণ, আর একটা হচ্ছে রাসায়নিক গণনা, একটা হচ্ছে তাপ। সেখান থেকে একটু কম আসে, তাই সেটাকে আমি একটু বাতিলের খাতায় ধরছিলাম, কিন্তু যেহেতু টুকটাক রয়েছে। আর হচ্ছে আলো, যেখান থেকে বেশি, এবং চলতরিৎ সেখান থেকেও বেশি। তো মূলত এই 5টা অধ্যায়, বলতে গেলে এই 5টা অধ্যায় থেকেই গাণিতিক প্রশ্ন আসে। তো 2021 সালের মাধ্যমিকের কথা যদি ভাবি আমরা, তো সেই ক্ষেত্রে বলা যাবে যে তাপ অধ্যায় যেহেতু এখন বাদ সিলেবাস থেকে, মাধ্যমিকের সিলেবাস থেকে, তাহলে আমরা বাকি 4টে অধ্যায় নিয়েই ভাববো। সেটা হচ্ছে গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, যেটা অনেকেরই সমস্যা হয়, আর হচ্ছে আলোক বিজ্ঞান এবং চলতরিৎ। তো আমি তোমাদের প্রস্তুতির উদ্দেশ্যে যেটা ভেবেছি সেটা হচ্ছে গ্যাসের আচরণ থেকেই আমরা শুরু করব। যে এই চ্যাপ্টারটা আমি 3টে পার্টে গাণিতিক প্রশ্ন কিছু টাইপ আলোচনা করব। সব তো করা সম্ভব না, তোমাদেরই প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমাদের যদি একটু আলোচনা করে দেওয়া হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি এই চ্যাপ্টারে কি কি ফর্মুলা আমাদের কিংবা গাণিতিক সূত্রাবলী মাথায় রাখতে হবে সেটা মনে করিয়ে দেবো। তারপরে বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমি এই ভিডিওতে কিছু, যেরকম এই ভিডিওতে আমি বয়েলের সূত্র প্রয়োগ তোমাদের দেখাবো, এর পরের ভিডিওতে চার্লসের সূত্র, এবং লাস্ট ভিডিও অর্থাৎ থার্ড ভিডিওতে আর কিছু অঙ্ক আমরা আলোচনা করব। সেই হিসাবে তোমরা প্রশ্নবিদ্যা মাধ্যমিকের বিগত বছরের গুলো প্রশ্ন কিংবা মডেল প্রশ্নগুলো যেগুলো বেরোচ্ছে কিংবা করছো তোমরা, সেগুলো সমাধান করবে। তো সবচেয়ে প্রথমে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা মূলত দুটো সূত্র পড়ি। অ্যাকচুয়ালি আরো সূত্র পড়েছি, কিন্তু প্রথমে এই সূত্র দুটো পড়ি, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমরা পড়েছি। তো এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এভিন আমরা অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি। তো গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে যদি বলা হয়, তো বয়েলের সূত্র থেকে আমরা এই পি এর সঙ্গে ভি অর্থাৎ চাপের সঙ্গে যে আয়তনের যে সম্পর্ক, অর্থাৎ আমরা এটাকে এইভাবেও বলতে পারি, এইভাবেই বলি। তো এটা থেকেই আমরা এই সূত্রটা, আমি আর ডিটেইলসে যাচ্ছি না কারণ আমরা থিওরিতে এগুলো পড়ে নিয়েছি। তো এই সূত্রটা আমরা পড়েছিলাম। তো এটা দিয়ে অনেকগুলো অঙ্ক হয় যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া আমরা চার্লসের সূত্র দুভাবে দেখেছি। একটা আমাদের এইভাবে দেখেছি চার্লসের সূত্র, আবার আমরা ওই উষ্ণতা বৃদ্ধি এবং হ্রাস নিয়েও দেখেছি। তো এখান থেকে ওই সূত্রটাও চার্লসের সূত্রের গাণিতিক রূপ, প্লাস চিহ্নটা বৃদ্ধির জন্য, মাইনাসটা হ্রাসের জন্য। আর কি না, সেলসিয়াস থেকে যখন আমরা ফারেনহাইট কিংবা ফারেনহাইট থেকে সেলসিয়াস, তখন এই ফর্মুলা আমরা সপ্তম শ্রেণী থেকে প্রয়োগ করছি। তো এগুলো সবই মাথায় রাখতে হবে আমাদের। আর উষ্ণতা কেলভিনে বের করতে হবে, তো সেই জন্য আমরা কি করি না, এই ক্যাপিটাল টিটা হচ্ছে উষ্ণতা কেলভিন স্কেলে, আর স্মল টিটা হচ্ছে উষ্ণতা সেলসিয়াস স্কেলে। তো সেটা মাইনাসে যদি উষ্ণতা থাকে তখন চিহ্নটা মাইনাস হবে, তো এটা মাথায় রাখতে হবে। আর আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটাও আমরা মাথায় রাখবো। আবার এই যে মোল সংখ্যা রয়েছে, তো এই মোল সংখ্যাটা যেটা আমরা করব সেটা হচ্ছে W/m, m যেখানে হচ্ছে আণবিক ভর, আর W হচ্ছে যেখানে গ্যাসের ভর। তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখবে, এটা আমি স্মল m লিখেছি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, সেখানে একটা ক্যাপিটাল M দিয়ে লেখা হয়, তো কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল M লিখতে পারো। তো এই যে PV W/m RT, যেখানে অবভিয়াসলি আমাদের এই আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক কিংবা সর্বজনীন গ্যাস ধ্রুবক, তো সেখান থেকে W/m প্রয়োগ করে অঙ্কগুলো রয়েছে। এখান থেকে আবার ঘনত্ব সংক্রান্ত কিছু প্রশ্ন থাকতে পারে, যেটা আমরা যখন গাণিতিক প্রশ্ন সমাধান করব তখন আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। এই সূত্রগুলো মোটামুটি থাকলে অসুবিধা নেই। আর কি না, আরেকটা হচ্ছে মোলার আয়তন। সেই মোলার আয়তনটা হচ্ছে কি না, যে পরিমাণ আয়তন থাকছে, তো পার মোল যদি বের করে দেওয়া হয় তাহলে সেটা মোলার আয়তন হয়ে যায়। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর অ্যাভোগাড্রোর সূত্র তো আমরা জানোই, তো সেটা আমরা বলছি না, যে সূত্রটা তোমার মাথায় রাখা। তো সেখান থেকে একটা শর্টলি আমরা এটা বলতে পারি যে এটা ভি এর সঙ্গে একটা মোল সংখ্যার সমানুপাতিক সম্পর্ক বলতে পারি, যে ভি প্রপোর্শনাল টু এন। আর আমাদের এই মোল, সেখান থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা সম্বন্ধে ধারণা চাই, যে 1 মোল মানে আমরা 1 গ্রাম অণু পদার্থকে বোঝাচ্ছি। তো সেটা সেই আয়ন হোক, পরমাণু হোক, অণু হোক, যাই হোক না কেন, তো সেই সংখ্যাটা কত না 6.0222 10⁻23 সংখ্যক। তো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখা রয়েছে, যে
আমরা যদি 1 মোল, আমরা যদি সেখান থেকে যদি পরমাণু ভরের কথা যদি বলি, তো সেইটা হবে গ্রাম পারমাণবিক ভর। আর যদি আমরা বলি অণুর ভরের কথা, শুধুমাত্র গ্রাম পারমাণবিকের জায়গায় তোমরা বলবে গ্রাম আণবিক ভর। আর যদি আমরা আয়নের ভরের কথা বলি, তখন বলবো গ্রাম আয়নীয় ভর। আর যদি আমরা গ্যাসীয় অণুর আয়তনের কথা বলি, তোমরা জানো 1 মোল কিংবা 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কিন্তু এনটিপিতে কিংবা এসটিপিতে সেটা হচ্ছে 22.4 লিটার। তো এইগুলো মাথায় তোমাদের আছে, শুধু আমি জাস্ট মনে করিয়ে দিলাম। এই ভিডিওতে আমি যেটা ভেবেছি তোমাদের ছোট ছোট পার্টে, একটা ভিডিওতে অনেক অঙ্ক তোমাদের উপরে একটা প্রেসার হতে পারে, তো আমরা ছোট ছোট পার্টে করব। সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা একটাতেই সীমাবদ্ধ থাকবো, সেটা হচ্ছে বয়েলের সূত্র প্রয়োগ করা। এবং বয়েলের সূত্র প্রয়োগ করে কিছু টাইপের অঙ্ক, যেগুলো বুঝে কিংবা যেগুলো শিখে তোমরা অন্য টাইপের অঙ্ক কিংবা সেই টাইপের বাকি অঙ্কগুলো করতে পারবে। তো আমি গোটা 3-4 অঙ্ক বাছাই করেছি, যাতে করে এই ফর্মুলাটাকে আমরা প্রয়োগ করতে পারবো 3 ভাবে। তো তার মধ্যে আমি সবচেয়ে প্রথম একটা বলি, যেটা মাধ্যমিকেও ছিল, যে এসটিপিতে নির্দিষ্ট কোনো ভরে গ্যাসের আয়তন রয়েছে কত, 52 মিটার কিউব। এবার দেখো এটা 52 মিটার কিউব বলছে গ্যাসের আয়তন। তাহলে 52 মিটার কিউব যদি কোনো গ্যাসের আয়তন হয়, আমি আর লিখছি না, তাহলে এটা তোমরা কি লিখবে না গ্যাসের প্রাথমিক আয়তন, ঠিক আছে? নাহলে আমি লিখলে অনেকটা বেশি সময় লেগে যাবে। তো 52 মিটার কিউব রয়েছে, তো 52 মিটার কিউব তো আর সিজিএস একক নয়, কারণ এখানে এসটিপি তে বলা রয়েছে। এবার এসটিপি তে চাপ মানে কত হবে? চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে এটা কি করে মিটার কিউবে থাকতে পারে? তাহলে যখনই দেখবে এরকম কিছু থাকবে, তোমাদের একই রকম একক আনতে হবে, ঠিক আছে? ওই জন্য এই 52 মিটার কিউবকে তোমরা সেন্টিমিটার কিউবে কনভার্ট করে দিতে হবে। তাহলে এবার একক একই রকম হয়ে গেল। এবার প্রশ্নে কি বলেছে? উষ্ণতা অপরিবর্তিত। তোমরা জানো বয়েলের সূত্রে উষ্ণতা অপরিবর্তিত থাকে। তাহলে উষ্ণতা অপরিবর্তিত থাকলে গ্যাসটির আয়তন কত হবে? তখন চাপ কত বলেছে? না চাপ রয়েছে 104 সেমি। তখন আয়তন কত হবে? তো এটা একটা টাইপের প্রশ্ন। এবার অনেকেই মনে করে যে এটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ রয়েছে, মানে আমি সমস্যার জায়গাগুলোই বলছি, কারণ ক্যালকুলেশন তোমরাও পারবে। তো এই 76 সেন্টিমিটারটা হয়তো এইচ রো জি ফর্মুলা বসিয়ে এর সঙ্গে পারদের ঘনত্ব আর জি এর মান বসিয়ে বের করতে হবে, কিন্তু কোনো লাভ নেই, কারণ দুটো চাপই তো সেন্টিমিটারে রয়েছে, মানে পারস্তম্ভের চাপ যেটা। তো দুটো যদি সেন্টিমিটারে রয়েছে, তো আমরা যখন সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা যখন এখানে প্রয়োগ করছি এইটা, তাহলে দেখো লক্ষ্য করে আমাদের তো v2 লাগবে, তাহলে p1 বাই p2, তাহলে কোনো অসুবিধা কিন্তু হবে না। সেই জন্য তোমাদের কিন্তু কোনো রকম তাকে রো জি দিয়ে গুণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে 52 * 10⁶। তোমাদের যেহেতু ক্লাস 10 এ কোনো ক্যালকুলেটর থাকে না, তোমরা নরমাল ভাবেই সমাধান করবে। তো নরমাল ভাবে সমাধান করে যা আসবে সেটাই হচ্ছে উত্তর। যেরকম এই ক্ষেত্রে তোমরা জাস্ট সলভ করে দেখবে এটা আসছে। তো তোমরা এইভাবে উত্তর রাখতে পারো, কিংবা ঘনমিটারে উত্তর বের করতে পারো। তো এটা একটা টাইপ অঙ্ক। তো এটা হচ্ছে আমি টাইপ 1 বললাম। তো এই টাইপের অঙ্ক থাকবে, তো সরাসরি এইভাবে মান বসিয়ে করবে। আরেকটা টাইপের প্রশ্ন আছে, যেটা খুবই মানে কমন প্রশ্ন বলতে পারি। স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি। তার মানে প্রাথমিক আয়তনের মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 200 সিসি। চাপ হ্রাস করা হয়েছে কত? না প্রাথমিক চাপে অর্ধেক। তাহলে P2 হচ্ছে P1/2। তখন আয়তন কত হবে? তো এই টাইপের প্রশ্ন থাকে যেখানে শর্ত আরোপিত করা থাকে। তো আমাদের সূত্র সে একই থাকবে, সূত্র সে একই আমরা ইউজ করব, যে P2 V2 P1 V1। আমি 2 টা আগে লিখছি এই কারণে, যেহেতু V2 টা বের করব বলে, অন্য কোনো কারণ নেই। তাহলে P1 V1/P2। তাহলে দেখো P1/P2 এখান থেকে আমি মান পেয়ে যাচ্ছি কত? 2। তাহলে দেখো 2V1, তাহলে কত হবে? জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবে, তাহলে 400 সিসি। যেহেতু এককের কোনো সমস্যাই নেই, কারণ P তো শর্ত আকারে রয়েছে, দ্বিগুণ কিংবা অর্ধেক যাই বলো না কেন। তো এইভাবে একটা টাইপ থাকে, এটাও তোমাদের কিন্তু কাজে লাগবে। অনেকে কি করে প্রাথমিক চাপ একটা ধরে নেয় x, সেখান থেকে x/2, তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি ধরতে পারো। কি আবার ধরে P0/2, তোমরা যেরকম খুশি ধরতে পারো, এইভাবেও করতে পারো। নেক্সট আরেকটা যেরকম টাইপ রয়েছে, একই রকমই প্রশ্ন, মানে
এরকমই বলতে গেলে একই রকমই, শুধুমাত্র কি থাকে এখানে না সেটা আমি বলি। সেই ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে, আমি টাইপ 3 নাম দিলাম, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো। তাহলে কি শুরুতে একটা চাপ ছিল P1, চাপটা এখন হয়ে গেছে 0.1 গুণ, তাহলে প্রাথমিক চাপের 0.1 গুণ। তখন আয়তন বৃদ্ধির পরিমাণ, তাহলে প্রাথমিক আয়তনের কোনো রকম কিছু বলা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব না, P2 V2 যে শর্তটা এখানে প্রয়োগ করেছি, আমি বললাম একটা লাইন আরো জাম্প করে চলে যাই, আমরা তো এখানে প্রয়োগ করেছি এমনি। তাহলে V2 হচ্ছে P1 বাই P2 ইনটু V1। তাহলে P1 বাই P2 মানে কত হচ্ছে 1 বাই 0.1 ইনটু V1। তাহলে এখানে দেখো কত পাওয়া যাচ্ছে না V1 বাই 0.1। তোমরা নিজেরাই বলো যে V1 বাই 0.1 যখনই করব তাহলে 1 এর 10 মানে 10, তাহলে 10 V1। তো জিজ্ঞেস করা হয়েছে আয়তন বৃদ্ধির পরিমাণ। এখান থেকে কিন্তু আয়তন জিজ্ঞেস করলে একটা প্রশ্ন হবে কি আয়তন জিজ্ঞেস করলো, তো তখন তোমরা বলবে আয়তন হচ্ছে প্রাথমিক আয়তনের 10 গুণ, V1 এর মান যেহেতু দেওয়া নেই। আর আরেকটাতে জিজ্ঞেস করে আয়তনের পরিবর্তন কত, তাহলে পরিবর্তন কি হবে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তাহলে দেখো এখান থেকে পাওয়া হলো 9V1। তো এটা আরেকটা টাইপের প্রশ্ন এই বয়েলের সূত্র থেকে, তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে এটাও একটা টাইপ, তো এই টাইপের প্রশ্নতে কি করব আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে টাইপ 4। এই ক্ষেত্রে দেখা যাবে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ 750 মিলিলিটার। তার মানে V1 হচ্ছে 750 মিলিলিটার সরি, আর চাপ হচ্ছে 80 সেন্টিমিটার পারস্পরিক চাপ। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিলিটার হবে, এইটা তোমাদের জিজ্ঞেস করেছে। দেখো মিলিলিটার দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই যে মিলিলিটার থেকে লিটার করতে হবে, লিটার থেকে হয়তো ঘন সেমি করতে হবে না, এই কারণে এটাও মিলিলিটার এটাও মিলিলিটার আছে। তো যখন আমরা সূত্রে বসাবো দেখো তো কোনো অসুবিধা নেই, দুটো মিলিলিটার এমনিও বাদ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা P2 বের করি তাহলে P1 V1 বাই V2, তাহলে P1 এখান থেকে 80 সেন্টিমিটার থেকে কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ পরের উত্তরটাও সেন্টিমিটারেই বেরোবে পারস্পরিক চাপে। আর V1 কত 750 1000। জাস্ট এটাকে ভাগ করলে, গুণ করলে, ভাগ করলে সেখান থেকে যা বেরোলো, যেরকম আমরা এখানে পেয়ে যাচ্ছি কত 60 সেন্টিমিটার এইচজি চাপ, তো সেটাই হবে তাহলে উত্তর। তো এখান থেকে আমরা এটা পেলাম, এটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা যেরকম একটা টাইপ থাকে, আমাদের আরেকটা টাইপ রয়েছে যেটা বলে আমরা আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে আমি এদিকে বলি তো এই প্রশ্নতে যেটা থাকবে তথ্য, এটা হচ্ছে আমাদের টাইপ 5। তোমরা আরো অনেকগুলো টাইপ হয়তো প্রশ্নটা করতে গিয়ে বিভিন্ন জায়গাতে পাবে, তো এই আলোচনাগুলোকে নিয়ে সেখানে কাজে লাগাতে পারো। তো সেটা হচ্ছে টাইপ 5। সেখানে বলা থাকবে কিছু তথ্য দেওয়া থাকবে না, বলা আছে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে, তাহলে বুঝতে পারছো প্রথমে হয়তো চাপ ছিল P1, চাপ পরিবর্তন হয়েছে, আর আয়তন কি হয়েছে প্রথমে কিছু ছিল সেখান থেকে অর্ধেক করা হয়েছে, তার মানে এটাই V2। জিজ্ঞেস করা হয়েছে এই ক্ষেত্রে চাপ বৃদ্ধির পরিমাণ কত, এইটা জিজ্ঞেস করা হয়েছে। তো এইটা আমরা কিভাবে করব, তো সূত্র কি আমাদের সেই একই সূত্র, P2 V2 এদিকে P1 V1। এবার লক্ষ্য করে দেখো আমাদের P2 টা লাগবে, তাহলে এখানে V1 বাই V2, তো এইখান থেকে দেখো V1 বাই V2 সমান কত আসছে 2 আসছে, দেখো এখান থেকে সেটা বসালাম। কিন্তু অন্তিম চাপ জিজ্ঞেস করলে এই অবধি করে ছেড়ে দিলেন যে অন্তিম চাপ হচ্ছে কিংবা চাপ যেটা বাড়ানো হয়েছে পরিবর্তিত চাপ হচ্ছে প্রাথমিক চাপের দ্বিগুণ। কিন্তু প্রশ্নতে এরকমও থাকতে পারে যে চাপ বৃদ্ধি কিংবা চাপ পরিবর্তনের পরিমাণ, তাহলে দুটোকে বিয়োগ করে দিতে হবে, আগে কত ছিল
আর তার আগে কি বসাবে, অন্তিম চাপ মাইনাস প্রাথমিক চাপ, অর্থাৎ 2p1 মাইনাস p1, তাহলে এখান থেকে p1, অর্থাৎ চাপ বৃদ্ধির পরিমাণ হলো p1। তাহলে দেখো এই অঙ্কতে কোনো ডেটা দেওয়া নেই, তারপরেও কিন্তু অঙ্ক করতে হবে। তো মোটামুটি এই 5 টাইপের 5 রকমের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমরা এবারে প্রয়োগ করো, বিভিন্ন প্রশ্নগুলো সমাধান করো, বইতে প্রশ্নবিত্র টেস্ট পেপার পুরনো যা পাচ্ছ সেখান থেকে সলভ করো, পুরনো মাধ্যমিকের প্রশ্ন সবগুলোই কাজে লাগাও। নেক্সট ভিডিওতে আমরা চার্লসের সূত্র প্রয়োগ, যে বিভিন্ন টাইপের প্রশ্ন সেগুলো থেকে এক একটা বাছাই করে আলোচনা করব, যাতে করে তোমাদের সমাধান করতে একটু হলেও সাহায্য হয়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।